সোনামুড়া রাধমাধব বাড়িতে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মেলা উপলক্ষে সকাল থেকেই মানুষের ভিড় থাকলেও রাত নামতেই মেলা প্রাঙ্গণের চিত্রটা বদলে যাচ্ছে। অভিযোগ উঠেছে একদল উশৃঙ্খল যুবক মন্দির প্রাঙ্গণের পেছনের অংশকে নিরাপদ আস্তানা বানিয়ে নেশার আসর বসাচ্ছে। বিকেলের উত্তেজনা। আজ বিকেল নাগাদ মেলায় আসা দোকানদারেরা লক্ষ্য করেন দোকানের পেছনে বসে বেশ কিছু যুবক গাঁজা ও ইয়াবার আসর বসিয়েছে। দোকানদারদের ফোনে মেলা কমিটির এক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কমিটির সদস্য এবং ব্যবসায়ীদের একজোট হতে দেখে নেশা সামগ্রী ফেলে রেখেই চম্পট দেয় অভিযুক্ত যুবকরা। মেলায় আসা দূর দূরান্তের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের অভিযোগ, মহকুমার এত বড় একটি মেলা 5 দিন ধরে চলছে, অথচ এখানে পুলিশের কোনো টইলদারি নেই। প্রশাসনিক তৎপরতা শূন্য বলেই দুষ্কৃতীরা মন্দির প্রাঙ্গণে এই ধরনের দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নির্মহল টিভি। রাত্রেবেলা থাকি মাল টাল কই যাবো, তারপরে দিয়ে রাত্রেবেলা ঘুমার পরে দেখি দোকানের পিছনে ওদের কেস হইতে আছে। আমরা তো ঘর থেকে বাইরে না, আমরা ঘুমাইতে পারি না রাত্রেবেলা। এখন কোনো পুলিশে কোনো তখন পাই না, কমিটি গিয়ে ওরা পাই না। এটা কোন জায়গাতে আপনারা মেলার? দবদাবাড়ি। এখানে আপনারা বিষয়টা কমিটিরা জানাইছিলেন বা? আমরা এত তোর কমিটি কই পাবো রাত্রে 12টা একটা, আমরা তো কোনো ভাত টাত খাই। পুলিশ থাকে না এখানে রাত্রে? পুলিশ তো থাকে না, দেখি না পুলিশ থাকে না। পুলিশ নাই এখানে। মানে এখানে যুবকরা কি ধরনের নেশা করে? তো যে কেস ওনাদের নেশা করে, আমরা তো করতে পারি তাকে দেখে ওনাদের তো আছে। আপনাদের বলুন তো। কেন তো 5 দিন ধরে মেলা চলতেছে, আমরা প্রত্যেকদিন রাত্রে 10টার সময় দোকান টোকান বন্ধ করে লাই। করার পর প্রশাসনও থাকে না, তারপর তারা পিছনে আয়া বিভিন্ন রকমের নেশা খাই, তোমার ড্রিঙ্কস টিঙ্কস করে কইরা সেটা, তারপর হইচই করে। আমরা প্রায় একটা 1টা অবধি তারা এমন করে রাত্রে ঘুমানো যায় না, দোকান টোকান বন্ধ করে। তারপর আমরা তোমার হইচই করে দোকান টোকান এই ফাড়াফাড়ি করে কইরা, এরপরে এই বাইক সাইক কালকে বাইকে অটো স্টিয়ারিং ইতার ক্লাস ভেঙে গেলাইছে, ভাঙ্গা টাঙ্গা দিয়া সব গেছে গা। কে ভাঙছে কেডা ভাঙছে কিছু কোন জানা। মেলা আসলে সামনে, সব পিছনে থাকে, আমরা তো সামনে দোকানদারি করি, আমরা কিছু কইতে পারি না। এইসব সংস্থা চলতে থাকে। মানে আপনারা দোকানদারের বিষয়টা কমিটিকে জানাইছিলেন? আমরা কমিটিকে জানাইছি, কিন্তু কমিটিও তো থাকে। কমিটি যাওয়ার পর সবাই চলে যায়, প্রশাসনও থাকে না। তারপর তো আমরা তো থাকুন লাগে আমার দোকান লইয়া, তারপরে এই সমস্ত পিছনে বয়ে যাবে তারা এই সমস্ত জিনিসটি করে। মানে রাত্রে মেলার পরে কি প্রশাসনের কোনো ব্যবস্থা থাকে না? রাত্রে মেলার পরে কোন প্রশাসন তো থাকে 10টা 11টা অবধি থাকে, তারপর চলে যায়। কিন্তু তারপর থেকে তারা এই সমস্ত জিনিসটি করতে থাকে। কি ধরনের নেশা এদিকে সেবন করছে? তো মনে হয় বিয়ার থেকে আরম্ভ করে, গাঁজা থেকে আরম্ভ করে, যে সমস্ত যারা যা মনে হয় তারা এই সমস্ত নেশা করে। তারা কোনো কথাবার্তা কন জানা, ওলি মার দূর, মানে এই সমস্ত ব্যাপার। আর আমরা আইসি অনেকটা দূরের থেকে, আর আমরা চিনিও না কেউ। আপনি কি দোকানদার? আমার একটা খেলনা স্টেশনের দোকানদার। সেবন করছিল। আমি যখন এখানে আসি ফোন পাওয়ার সাথে সাথে, তখন দেখছি ওরা কিছু বিয়ারের বোতল ছিল সাথে, হয়তো এগুলো আগে সেবন করেছে ওরা। তো পাশে দেখলাম কিছু বোতলের মধ্যে পাইপ জাতীয় কিছু ঢুকিয়ে নেশা করছিল। তো এসে দেখলাম সেটাই। আর ওদের অবস্থা খুব ভালো ছিল না, ওরা এভাবে মানে এলোমেলোভাবে হাঁটছিল। তো সেটাই দেখলাম আর কি আমি এসে। যেটা কোথায় তারা সেবন করছিল? এটা আমাদের তামসাবাড়ি চৌমুনি রাধামাধব মন্দির দেবালয় যেটা আছে, এটার মন্দিরের ঠিক পাশেই ওরা বসে নেশা জাতীয় সেবন করছিল।